أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সূরা বাকারার 153 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মাঝে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছে তোমার কার কি বিপদ আছে, কি সমস্যায় আছো, আমার কাছে সাহায্য চাও। আমি সাহায্য দেওয়ার জন্য বসে আছি, অপেক্ষা করতেছি। তবে নামাজের দ্বারা এবং ধৈর্যের দ্বারা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। কিন্তু এই যে মানুষ বিপদে পড়লে দৌড়াইয়া যায়, এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, মসজিদে। এই দৃশ্য ছোটোকাল থেকে দেখে আসছি। মাগরিব পরে বের হচ্ছি বা অন্য কোনো নামাজের সময় মানুষটা হম্বিতম্বি হয়ে দৌড়াই গেছে এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে ফু দিয়ে দেওয়ার জন্য। কিছু টাকা দিল, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা বা 10 টাকা। হুজুর ফু দিয়ে চলে গেল, উনি আবার চলে আসলো। উনি নামাজ পড়েন না, নামাজ পড়ে কখন হুজুর বাইর হবেন এই জন্য অপেক্ষা করতেছেন। তো হুজুরের বলা উচিত ছিল ইমাম সাহেবের, ভাই আল্লাহ বলছেন যে বিপদ হইলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য তুমি নামাজ। কারণ হুজুরকে বিশ্বাস করে বলেই এই লোক মসজিদে গেছে, আস্থা আছে বলেই, ইমাম সাহেবের পরে আস্থা আছে বলেই গেছে। কিন্তু এই আস্থা দিয়ে উনি কী করলেন, দাওয়াতি কাজটা করলেন না। শুধু এই বিপদে পড়ে ওনার বাচ্চার কিছু হয়েছে বা বউয়ের কিছু হয়েছে, তাড়াহুড়া করে উনি গেলেন হুজুরের কাছে। কিন্তু উনি কী করলেন, নামাজের কথাটা তখনও বললেন না, জাস্ট একটু পানিগুলির উপর ফু দিয়ে কিছু করে বাস টাকাটা পকেটে নিয়ে চলে গেলেন। এই লোককে যদি ওই সময়ে বলতো নামাজ পড়ার কথা, নামাজটা ফরজ, বা তোমার রুজিটা হালাল, তুমি রিক্সা চালাও বা কৃষিকাজ করো, হ্যাঁ, শর্ত হচ্ছে যে আর না হলে তো তোমার ইবাদত কবুল হবে না। রুজি হালাল ঠিক আছে, কিন্তু তোমাকে ফরজ আদায় করতে হবে। আল্লাহর অর্ডার না মানে সাহায্য চাইলে হবে না। আমার এই পানি ভরা দিয়ে কিচ্ছু হবে না যদি তুমি নামাজ না পড়ো। এইভাবে যদি তারা বুঝিয়ে বলতেন, তাহলে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা করতেন বা পড়তেন। কারণ বিপদের সময় উনি গেছেন নরম তরম হয়ে। উনি জানেন যে আল্লাহ ঠিক না করলে আর কেউ ঠিক করতে পারবে না, এই জন্য হুজুরের কাছে গেছেন। কিন্তু হুজুর কী করলেন, কিছু পরে পানিতে ফু দিয়ে উনি টাকাগুলি পকেটে নিয়ে চলে। এই দৃশ্য দেখছি একবার ছোটোকাল থেকে, আজকে প্রায় 56-57 বছর বয়স। আল্লাহ আমাদেরকে নামাজ ছাড়া যারা সাহায্য চান আল্লাহর কাছে, তারা ভুল করেন, কোরআনের বিরুদ্ধে কাজ। কোরআনে আল্লাহ পাক বলে যে তোমরা সাহায্য চাও আমার কাছে, আমি সাহায্য করতে পারি। দুনিয়ার কোনো মানুষ আমার মতো করে সাহায্য করতে পারবে না, কারো কোনো অধিকার নাই। তোমার রোগ হোক, অন্য কোনো বিপদ হোক, তুমি মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়ে যাও, তোমার অথবা এমন কোনো মারাত্মক রোগ হয়েছে যেটা পৃথিবীর কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, অথবা তোমার এমন সমস্যা হয়েছে কেউ সমাধান দিতে পারবে না, সেইখানেও আমি সাহায্য করতে পারি। যেখানে কেউ যাইতে পারবে না সাহায্য করার জন্য, সমুদ্রের মাঝখানে পড়ে গেছো, কেউ নাই, কিছু নেই, সেখানেও আমি তোমাকে রক্ষা করতে পারি। সে আল্লাহ বলে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার লোকেরা, তোমরা সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও, এবং আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য ধরতে হবে এবং নামাজ পড়তেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে ফজরের নামাজ পড়ে আসলাম, এখানে 2 কাতার মানুষও হয় নাই। এই যে ফিলিস্তিনে এইভাবে খুন করতেছে মুসলমানদেরকে, নারী, শিশু, সাধারণ মানুষসহ নির্বিচারে মেডিকেল আক্রমণ করতেছে, আশ্রয়কেন্দ্রে আক্রমণ করতেছে খুনিরা। এখনও আমরা আর কিছু করা তো দূরের কথা, ওদের সঙ্গে টাকা পাঠানো, ওদের সঙ্গে গিয়ে যুদ্ধ করা তো দূরের কথা, এগুলি তো হয়তো সম্ভব হচ্ছে না।
নামাজ তো অন্তত করে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ, এটা আমার জন্যও দরকার। সেই কাজটাও করতে রাজি নাই জাতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।